হ্যাঁ। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে আমি বলেছিলাম নোটিফিকেশন আসার পরেই তোমাদের ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনটা আমি স্টার্ট করে দেবো। তো ডাব্লিউবিসিএস 2022 এর তোমাদের যে ফর্ম ফিল আপটা সেটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে, কালকে তোমাদের নোটিফিকেশনটা দিল। সেটা ফর্ম ফিল আপটা তোমাদের স্টার্ট কবে থেকে হবে? 3rd মার্চ, মানে নেক্সট উইকেই তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে। ঠিক আছে, 3rd মার্চ কবে পড়ছে তোমাদের? টুইসডে, মানে থার্সডেতে তোমাদের নেক্সট থার্সডেতে তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে যাবে। আজকে হচ্ছে শুক্রবার, মানে থার্সডেতে তোমাদের ফর্ম ফিল আপটা হয়ে যাবে, তাই না? এবার হচ্ছে আজকে তারিখ তোমাদের 25 তারিখ, আর কালকে তো কনস্টেবলের রেজাল্ট আসবে, দেখা যাক কি হচ্ছে। আর ফর্ম ফিল আপটা তোমাদের যেটা হচ্ছে কত তারিখ পর্যন্ত চলবে? 3rd মার্চ থেকে স্টার্ট হয়ে তোমাদের ফর্ম ফিল আপটা চলবে 24 মার্চ পর্যন্ত। ঠিক আছে, 24 মার্চ পর্যন্ত। এবার অনেকজন ভাবে স্যার লাস্ট ডেটটা কবে, একটু বলে দেন, লাস্ট ডেটে ফর্ম ফিল আপ করবো। এই ভুল প্লিজ করবে না। কারণ কি হচ্ছে, ডাব্লিউবিসিএসকে জানা যায় তারা নিজের ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করে না। অন্যান্য কোনো এক্সাম করে কি করে না আমি জানি না, কিন্তু ডাব্লিউবিসিএসের যে ফর্ম ফিল আপটা হয় সেটা ডেট এক্সটেন্ড হয় না। সেখানে তোমাদের কি হচ্ছে, সার্ভার প্রবলেম যদি হয় তাহলে হ্যাঁ এক্সটেন্ড হতেই পারে 1 সপ্তাহ, কিন্তু সার্ভার প্রবলেম বেসিক্যালি হয় না। এর আগের বছর হয়েছিল, তার জন্য সবাই ভাবছে এবার এক্সটেন্ড হবে, তো এমন করে না। তোমাদের আগে বলে দিচ্ছি, যদি তুমি ডেডিকেটেড স্টুডেন্ট, কেন তোমরা ওয়েট করবা লাস্ট ডেটের জন্য? তোমরা আগে ফর্ম ফিল আপ করে দিবা, তাই না? যদি ডেডিকেটেড না, তাহলে হ্যাঁ তোমরা ভাববা হ্যাঁ ফর্ম ফিল আপ করবো কি করবো না। এই জিনিস প্লিজ করো না। তোমরা ফর্ম ফিল আপটা 2-3 দিন ওয়েট করবা, তারপরে 10 তারিখের আগে ফর্ম ফিল আপটা করে দিও। ঠিক আছে, এটা হলো। এবার হচ্ছে স্যার, আমরা যেহেতু নতুন ডাব্লিউসিএস এর ব্যাপারে অনেক কিছু জানি না, তো তোমাদের জন্যই আমি ক্র্যাশ কোর্সটা নিয়ে আসবো। 100 ডেজের ক্র্যাশ কোর্সটা হবে, সব কিছু এই ভিডিওটাতে জানিয়ে দেবো। যারা নিউ স্টুডেন্ট তাদের জন্য এই ভিডিওটা ইনফরমেটিভ হবে, আর যারা ওল্ড স্টুডেন্ট সব কিছু জানো, তো তোমাদেরকে অত ইনফরমেটিভ হবে না, তাও অনেক কিছু তোমরা এখানে জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে। কারণ পুরো ট্রেন্ড এখন ডাব্লিউসিএসটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তোমরা কাট অফটা থেকে বুঝতে পারো। তাও তোমাদেরকে আস্তে আস্তে আমি বলে দিচ্ছি, ভিডিওটা পুরো ভালো করে দেখো। তো ফার্স্ট হচ্ছে তোমাদের ডাব্লিউবিসিএসে বেসিক্যালি ভ্যাকেন্সি কত হয়? ঠিক আছে, তো ভ্যাকেন্সি তোমাদের ওই 250 থেকে কাছাকাছি 500। ঠিক আছে, 250 থেকে 500 মতন ভ্যাকেন্সি হয়। সেটা তোমাদের 4টে গ্রুপে ভাগ থাকে। একটা গ্রুপেই যে 250 থাকবে এমন করে না, তোমাদের 4টে গ্রুপে থাকে। ভ্যাকেন্সি কত হচ্ছে তোমাদের? 250 থেকে ওই 500 550 পর্যন্ত, তার বেশি কখনো তোমাদের ভ্যাকেন্সি থাকে না। আগে ভ্যাকেন্সিগুলো বেশি হতো, তাই কাট অফ তোমাদের কম হচ্ছে, বেশি জনকে ডাকা হতো, কিন্তু এখন তোমাদের ভ্যাকেন্সি ড্রাস্টিক্যালি অনেক কমিয়ে দিয়েছে। এবার কি হচ্ছে, ভ্যাকেন্সি তোমাদের এত, তাহলে ডাকে কত গুণকে? ডাকে কাছাকাছি প্রিলিমসে 10 থেকে 15 গুণকে তোমাদের ডাকা হয়। তো এবার এই যে ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের ডাব্লিউবিসিএসে 4টে গ্রুপ আছে। গ্রুপ এ, বি, সি অ্যান্ড ডি। গ্রুপ এ সবচেয়ে প্রেস্টিজিয়াস, সেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সবচেয়ে হাইয়েস্ট লেভেল জব যেটা হচ্ছে, সেটা হচ্ছে বিডিও অফিসার। তো ওটাই কি হচ্ছে, গ্রুপ এটা বিডিও অফিসার। তারপরে গ্রুপ বিটা তোমাদের এখানে কি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসেসের আন্ডারে ডিএসপি যারা আছে, একটাই পোস্ট, সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিপিএসের ডিএসপি পোস্টটা, সেটা হচ্ছে ডাইরেক্ট ডাব্লিউবিসিএস থেকে হয় তোমাদের গ্রুপ বি পোস্টটা। এখানে তোমাদের কিন্তু হাইটটা দেখা হয়, 165 সেন্টিমিটারের যদি কম আছো তোমাদের হাইট আছে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। বাদবাকি যদি তোমাদের হাইট বেশি আছে তাহলে অ্যাপ্লাই করতে পারো। এবার নেক্সট হচ্ছে গ্রুপ সিটা, হচ্ছে তোমাদের ওই জয়েন্ট বিডিও কিংবা এই রেভিনিউ অফিসার বলতেই পারো, সিটিও, তোমার অনেক কিছু পজিশনস আছে, সেগুলো জাস্ট আমি তোমাদেরকে ওভারভিউ দিয়ে দিচ্ছি। একটা অত ভিতরে ডিটেলসে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তারপর হচ্ছে গ্রুপ ডি, সেটা হচ্ছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, আরও অন্যান্য অফিসার্সগুলো আছে, কোঅপারেটিভগুলো আছে, অনেক কিছু আছে। তো এটা হচ্ছে তোমাদের 4টে গ্রুপ, 4টে গ্রুপে তোমাদের ভাগ থাকে। এটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি লিস্ট। এবার হচ্ছে স্যার স্টেজ কি কি হয়, তারপরে কেমন করে এক্সামসগুলো দিতে হয়, কি না করতে হয়, সেটা এবার একটু বলে দিন। তো ফার্স্ট হচ্ছে তোমাদের স্টেজ টোটাল 3টে হয়। স্টেজ 1, স্টেজ 2 অ্যান্ড স্টেজ 3। স্টেজ 1টা হচ্ছে তোমাদের কি, প্রিলিমসটা হয়। প্রিলিমস টোটাল কত মার্কসের? 200 মার্কসের প্রিলিমস হয়। প্রতিটা প্রশ্ন 1 মার্কসের হয়, মানে টোটাল 200 কোয়েশ্চেন্স থাকবে, প্রতিটা প্রশ্ন 1 মার্কসে থাকবে। এখানে নেগেটিভ মার্কিং থাকে। বেসিক্যালি অন্যান্য এক্সামে নেগেটিভ মার্কিং কি হয়, 1/4, মানে 4টে যদি ভুল করো তাহলে 1 মার্কস যাবে। কিন্তু এখানে তোমাদের নেগেটিভ মার্কিং কত হবে, 1/3, মানে কি হচ্ছে 3টে যদি ভুল করো তাহলে 1 মার্কস যাবে, মানে নেগেটিভ মার্কিংটা কত হচ্ছে, 1/3 হচ্ছে। এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? তাই এখানে নিজের ইচ্ছা মতন আক্কার বাক্কার বাম্বে বো তুক্কা মারো,
চলো ঘর মে যাও, এটা হচ্ছে সেটা করবে না। ওকে, তারপরে এবার কি হচ্ছে নেগেটিভ মার্কিং জেনে নিলাম 1/3, তাই একটু সাবধানে তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে। আর একটা কি হচ্ছে এখানে যে কোশ্চেন্সগুলো সেটা টপিক অনুযায়ী, মানে যেখান থেকে সেখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করলে এমন করে না, তারা একটা সিস্টেম্যাটিক অর্ডারে টপিকও দিয়ে রেখেছে, সে সিলেবাসটাও দিয়ে রেখেছে। সিলেবাসটা কি হচ্ছে 200টা প্রশ্ন কোথায় থেকে আসবে সেটাও দেওয়া আছে। ওকে, তো সেটা হচ্ছে তোমাদের সিলেবাসটা, প্রিলিমসের সিলেবাসটা দেখে নাও, যেটা তোমাদের 200টা প্রশ্ন থাকবে টোটাল। সবাই ভাবে কি 8টা ভাগে ভাগ করা আছে, 8টা ভাগে ভাগ করা আছে, না 8টা ভাগে ভাগ করা থাকে না, তোমাদের 6টা ভাগে ভাগ করা থাকে। কেমন করে কি হচ্ছে দেখো, ফার্স্ট হচ্ছে ইংলিশ, সেটা কনফার্ম 25 মার্কসেরই থাকে। ইংলিশে কি পড়তে হবে, বেসিক্যালি ফোকাস করতে হবে তোমাদেরকে ভোকাবুলারি সেকশনটা, এরা গ্রামারকে ফোকাস করেই না। তোমরা যদি গ্রামারে প্রিপারেশন পড়ে নাও না, তাহলে আর কিছু লাগবে না তোমাদের গ্রামার। কারণ কি হচ্ছে এখানে তোমাদের স্পট দেয়, এরার স্পটিং কিংবা ক্লোজ টেস্ট কিংবা কম্প্রিহেনশন কিছু থাকে না। বেসিক্যালি তোমাদের ভোকাবুলারি কত থাকে, ওই 12 থেকে 15 মার্কসের ভোকাবুলারি, আর 5 থেকে 10 মার্কসে তোমাদের গ্রামার সেকশনটা থাকে। তাই কি করবা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে কনজাংশন, তারপরে পার্টস অফ স্পিচ না, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এগুলো একটু ভালো করে পড়ে নিবা। প্রেপোজিশনটা প্লিজ পড়বা, প্রেপোজিশনটা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো প্রেপোজিশন থেকে বেসিক্যালি সব আসে, আর ওখান থেকে সব বেশি তোমাদের পড়বে। তো তাই তোমাদেরকে বলছি এখানে ভোকাবুলারি সেকশন আর প্রেপোজিশনটা যদি কেউ পড়ে নেয় না, তো 20 মার্কস আরামসে নিয়ে আসতে পারবে। আর এই ইংলিশের লেভেলটা কিন্তু ইজি হয়, টাফ হয় না, কনফিউজিং হয়। ডাব্লিউবিসিএস কখনো টাফ না, ডাব্লিউবিসিএসটা হচ্ছে কনফিউজিং এক্সাম। অপশন দুটো কারেক্ট হবে, কনফিউজ হয়ে যাবে ওখানে, এমনই হয়। কোশ্চেন্সগুলো অনেক ইজি হয়। এবার নেক্সট হচ্ছে সায়েন্স। এবার বললো স্যার সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আলাদা আমাদের লেখা থাকে সিলেবাসে, কিন্তু না, সায়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে তোমাদের টোটাল 50 মার্কসের থাকে। কারণ কি হচ্ছে সায়েন্সে তোমাদের স্ট্যাটিক জিকেটাও ঢোকানো থাকে, স্ট্যাটিক জিকে, তারপরে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো সব কিছু একসঙ্গে ঢুকানো থাকে। তারপরে কি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা সায়েন্সের ভিতরেই তোমরা ধরে রাখো। কারণ কি হচ্ছে সবাই ভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা তো বলা আছে কি তোমাদের কারেন্ট ইভেন্টসটা যেটা পড়তে হবে 25 মার্কসের, কিন্তু না, 25 মার্কসের না, মিনিমাম তোমাদের 30 থেকে বেশি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা থাকে। কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু এবার সাবজেক্টিভ ওয়াইজ পড়তে হবে। অন্যান্য এক্সামে তোমরা কি করো, হ্যাঁ এক্সামে 2-3 দিন আগে আমরা কি কোনো একটা ভিডিও দেখে নিচ্ছি, কোনো একটা চ্যানেলে 100টা টপ 100 দেখে নিলাম, ওখান থেকে কিছু কমন পড়ে গেলো না, এমন করে ডাব্লিউবিসিএসে পড়েন। ডাব্লিউবিসিএসে একটু ভিতর থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে। যতটা সময় তোমরা হিস্ট্রিতে দাও অতটা সময় তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সে দিতে হবে। বুঝতে পেরেছো, কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেক ভাইটাল এখানে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কেউ পড়ে যায় না, বাস ওখানে গেল। তাই কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ভালো করে পড়তে হবে তোমাদেরকে। দেন নেক্সট হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিটাও তোমাদের কাছাকাছি 50 মার্কসের থাকে। 50 মার্কস কোথা থেকে থাকবে, এনশিয়েন্ট মানে প্রাচীন ভারত, মিডিয়েভাল মানে মধ্যকালীন ভারত, অ্যান্ড মডার্ন মানে আধুনিক ভারত। এখান থেকে তোমাদের কত 25 মার্কসে থাকবে। আর আলাদাভাবে আইএনএম মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভারতীয় জাতীয় সংগ্রাম যেটা তোমরা পড়ছো সেটা তোমাদের আলাদাভাবে 25 মার্কসে থাকবে। তাহলে টোটাল কত হয়ে গেলো, 50 মার্কস হয়ে গেলো। তারপর আসছে জিওগ্রাফি। জিওগ্রাফি তোমাদের 25 মার্কসে থাকে। এই 25 মার্কসের কিন্তু তোমাদেরকে 5 থেকে 7 মার্কসের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে পড়তে হবে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমাদের ক্যারিয়ার করে এই 25 মার্কসের ভিতরে। ইন্ডিয়ান জিওগ্রাফি হ্যাঁ পড়তে হবে ভালো করে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও তোমাদেরকে পড়তে হবে। আর এক্সাম কিসে দিচ্ছ, ডাব্লিউবিসিএসে দিচ্ছ না, WBCS মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস। তাহলে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তো ডেফিনেটলি জিজ্ঞেস করা হবে, তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমাদেরকে পড়তে হবে ভালো করে। তারপরে নেক্সট হচ্ছে ইকোনমিক্স অ্যান্ড পলিটি। ইকোনমিক্সটা তোমাদের ওই 12 থেকে 11 মার্কসে থাকে, আর পলিটা ধরে রাখো 12 থেকে 11 মার্কস, কারণ 12.5 তো দিতে পারে না, তাই না, 1 মার্কসের একটা কোশ্চেন থাকে। তাই ইকোনমিক্স অ্যান্ড পলিটিটা তোমাদের 12 থেকে 13 মার্কসে থাকে। আর এবার কি হচ্ছে ইকোনমিক্সে বেশিরভাগ স্টুডেন্ট, আমি বলে দিতে পারবো, যদি তোমরা ডাব্লিউবিসিএসের ফর্ম ফিল আপ করছো 90% স্টুডেন্ট বলবে স্যার ইকোনমিক্সে কী পড়বো। 90% স্টুডেন্ট আমি বলে দিতে পারবো। কারণ কি হচ্ছে ইকোনমিক্সে আমরা সেই লেভেলে প্রিপারেশন করি না, আমরা কি করি রমেশ সিং স্টার্ট করে দিই, রমেশ সিং তো শেষ হবে না। কারণ কি হচ্ছে ওখানে অনেক ভাস্টভাবে দেওয়া আছে, বই অনেক ভালো নিশ্চয়, কিন্তু অত ভিতরে তোমাদেরকে যেতে হবে না। আমি তোমাদের জন্য নোটস বানিয়ে রেখেছি। এবার কি হবে, আর চাপ হবে না, কারণ কি হচ্ছে আগে থেকে এবার আমি জানি। তোমাদের জানোই অক্টোবর মাসে আমি স্টার্ট করে দিয়েছিলাম, তারপরে কি নোটিফিকেশান ছাড়ছেই না, 1 মাস তোমাদের প্রিপারেশন করে দিয়েছিলাম, তারপরে তোমাদেরকে বলেছিলাম আগে নোটিফিকেশানটা ছাড়ুক তারপরে তোমাদের প্রিপারেশানটা স্টার্ট করে দেবো। তাই এই যত তোমাদের 2-3 মাস ছিল না, এই 2-3 মাসে আমি ফুল একদম তোমাদের নোটসগুলো প্রিপারেশন মানে নোটসগুলো টাইপ করে নিয়েছি। এখন জাস্ট আমাকে তোমাদেরকে ডিকটেক্ট করে দিতে হবে। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমি যে
ল্যাঙ্গুয়েজে পড়াই সেটা হচ্ছে বাংলাতে তোমাদেরকে ডিকটেট করে দিব, কিন্তু আমার নোট শুধুমাত্র ইংলিশে থাকবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে থাকবে না। না হিন্দি, না উর্দু, না নেপালি, না সাঁওতালি, না বাঙালি, কোনো ল্যাঙ্গুয়েজে থাকবে না, শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে আমার নোটসগুলো। তাই তোমরা ইংলিশে যারা একটু ফ্রেন্ড মানে ইংলিশের সঙ্গে যদি কালচারে আসো তাহলে তোমরা প্রিপারেশন করো। তাছাড়া অন্যান্য গ্রুপ চ্যানেলে তোমাদেরকে বাংলাতে পড়ানো হয়, হ্যাঁ যাও, কিন্তু আমি তোমাদেরকে রিকমেন্ড করব ইংলিশে পড়া। কারণ কি হচ্ছে, প্রিলিমসের ল্যাঙ্গুয়েজটা তোমাদের ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো থাকবে, কিন্তু মেইনসে তো তোমাদেরকে ইংলিশে এক্সামটা দিতে হবে। কারণ কি হচ্ছে, মেইনসে তো ইংলিশে তোমাদের এমসিকিউগুলো থাকে, তাই না? তো তার জন্য কি বলছি, তোমরা আগে থেকে ইংলিশটা একটু নিজের কালচারে নিয়ে আসো। এবার নেক্সট হচ্ছে পলিটিটা একটু ইজি হয়, একদম ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করা হয়। ইকোনমিক্সটা তোমাদের কী করতে হবে, একটু ডিপলি থরলি পড়তে হবে। সেটা তোমাদের আগে ইকোনমিক্স থেকে আমি এবার স্টার্ট করব। এবার তোমাদের স্টার্ট করব ইকোনমিক্স অ্যান্ড সায়েন্স থেকে স্টার্ট করা হবে। বাদবাকি হিস্ট্রি, জিওগ্রাফি, বাদবাকি এগুলো তো সব কিছু ডে বাই ডে করানো হবেই। এবার নেক্সট হচ্ছে ম্যাথস অ্যান্ড জিআই। ম্যাথটা তোমাদের 12 মার্কস অ্যান্ড জিআইটা তোমাদের 13 মার্কসে থাকে, আর এগুলো একটু বেসিক থাকে, বেশি তোমাদের ডিপলি যেতে হবে না। ডিপলি যদি যাও তাহলে তোমাদেরকে 2-3টা প্রশ্ন একটু কঠিন জিজ্ঞেস করা হবে, বাদ বাকি সব একদম ইজি লেভেলেরই জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? তো এই সব কিছু প্রিপারেশন করানো হবে তোমাদেরকে, আর টাইম টেবিল আমি তোমাদেরকে দিয়ে দেবো কেমন করে ক্লাসগুলো হবে। দেন নেক্সট হচ্ছে স্টেজ টুটা কাছাকাছি 1600 মার্কসের থাকে, আর বাদবাকি ইন্টারভিউটা গ্রুপ অনুযায়ী ভাগ করা আছে। ইন্টারভিউ যদি গ্রুপ এর জন্য হচ্ছে তাহলে 200 মার্কস, গ্রুপ বি হচ্ছে 200 মার্কস, গ্রুপ সি হচ্ছে 150 মার্কস, অ্যান্ড গ্রুপ ডি হচ্ছে তোমাদের 100 মার্কসের হয়, ওকে? আর নেক্সট হচ্ছে স্টেজ 3। স্টেজ 2তে যে তোমাদের মেন্স হচ্ছে, এই মেন্সটায় তোমাদের কিন্তু ভাগ করা আছে। কি ভাগ করা আছে, যদি তুমি গ্রুপ এ অ্যান্ড বি এর জন্য এক্সামটা দিচ্ছ তাহলে তোমাদেরকে 1600 মার্কসের এক্সাম দিতে হবে, সেটা আলাদাভাবে বলে দেবো। প্রতিদিনে তোমাদের 200 অ্যান্ড 200 দুটো শিফটে এক্সাম হয়। ফার্স্ট ডেতে 200 বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, তারপরে নেক্সট দিনে আবার 200 করে হবে, তারপরে আবার নেক্সট দিনে 200, তারপরে ফোর্থ ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশনাল 200 অ্যান্ড 200 মার্কসের, যেটা তোমরা অপশনাল সিলেক্ট করবা। কেউ অ্যানথ্রোপোলজি লায়, কেউ জিওগ্রাফি লায়, কেউ হিস্ট্রি লায়, ওটার উপরে সাবজেক্টিভ ওয়াইজ তোমাদেরকে লিখতে হবে। বাদবাকি মেন্স তো তোমাদের অপশনাল হয়, সবাই জানো এমসিকিউতে হয়। তো এটাতে কি হচ্ছে, তোমাদের যদি কেউ মেনে নাও অপশনালটা তোমরা দিতে চাইছো না, তাহলে তোমরা কি গ্রুপ এ আর বি এর জন্য এলিজিবল না, তোমরা গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য এলিজিবল অনলি। তোমরা যদি চাইছো হ্যাঁ আমরা ফর্ম ফিল আপ করেছি কিন্তু আমরা এক্সাম দিতে চাইছি না, আমাদেরকে ডিসকোয়ালিফাই করে দেবে না, তোমাদেরকে এখানে যে 1200 মার্কস আছে, 1200 মার্কসের ভিতরে তোমাদেরকে কাট অফটা দেখানো হবে, মানে নিয়ে আসতে হবে। তারপরে স্টেজ 3 তোমাদেরকে বললাম পার্সোনাল ইন্টারভিউ, যেটা হচ্ছে মার্কস তোমাদেরকে বলে দিলাম কেমন করে বলা থাকে। তো এখানে এবার দেখতে পারো প্রিলিমসে তোমাদের কেমনভাবে ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে। ট্রেন্ডটা চেঞ্জ কেন হচ্ছে, কারণ ভ্যাকেন্সি আগে 500 550 এত কাছাকাছি থাকতো, কিন্তু এখন ড্রাস্টিক্যালি একদম অর্ধেক করে দিচ্ছে, অর্ধেক ভ্যাকেন্সি করে দিচ্ছে, কিন্তু ফর্ম ফিল আপটা ডাবল হয়ে যাচ্ছে। আগে ফর্ম ফিল আপ কাছাকাছি ওই 70,000, 60,000, 80,000 মতন ফর্ম ফিল আপগুলো হতো, কিন্তু এখন যে ফর্ম ফিল আপটা হচ্ছে 2021-এ যে ফর্ম ফিল আপটা হয়েছিল 1,40,000 মতন হয়েছিল। 1,40,000 মানে ডাবল ধরে নাও, ডাবল ফর্ম ফিল আপ হয়েছিল, ডাবল থেকে বেশি। তাই এবার ধরে নিতে পারো 2022-এ তার চেয়েও বেশি তোমাদের ফর্ম ফিল আপ হবে। কারণ কি হচ্ছে, একদম দূর দূর পর্যন্ত কোনো ফর্ম ফিল আপ নাই ওয়েস্টবেঙ্গলে, আর অন্য কোনো জবও নাই, তো জাতীয় ক্রাইসিস জন্য সবাই এদিকে ঝাঁপিয়ে পড়বে। তার জন্য কি হচ্ছে, আগে কি হতো, টেটের এক্সাম হচ্ছে, এসএসসি এক্সাম নিচ্ছে, তারপরে ফুড সাপ্লাই ইন্সপেক্টর এক্সাম হচ্ছে, ক্লার্কশিপের এক্সাম হচ্ছে, সব কিছু হতো, কিন্তু 2019-এর পর সব একদম মানে বাহানা নিয়ে বসে আছে, করোনা হচ্ছে, করোনার জন্য এসব সব কিছু হবে, র্যালি ট্যালি সব কিছু হবে, কিন্তু এদের এক্সাম নেওয়া হবে না, তাদের চাকরি দেওয়া হবে না, তাই না? সব বাহানা, আর কিছুই না, তো কিছু করার নাই। তো দেন নেক্সট কী হচ্ছে, তোমাদের এখানে 2016, 17, 18, 19 দেখো তোমাদের ওই 100-র কাছাকাছি কাটা থাকছে, কিন্তু 2020 থেকে দেখো ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেল। ট্রেন্ডটা কেন চেঞ্জ হচ্ছে, এবার তোমরা বলবো স্যার 2020-তে 127 ছিল, কিন্তু 2021-এ কি হচ্ছে 121 থাকছে, তাহলে এখানে তো ডেফিনেটলি কমেছে না। ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম যদি তোমাদের বলো তাহলে 2021-এ হয়েছিল, আর আগের বছরে হয়েছিল। এখানে এক্সাম টাফ, তাহলে কাট অফটা যে কমবে না, কেন কমেনি, কারণ কি হচ্ছে ডাকাই অনেক কম জনকে হয়েছে। ডেকেছিল তোমাদের প্রিলিমসে, কোয়ালিফাই কতজনকে করিয়েছে সবাই জানো, কিছুদিন আগেই তো দিল তোমাদের রেজাল্টটা, তাই না? কি হচ্ছে 3,833 জনকে প্রিলিমসে কোয়ালিফাই করিয়েছে, তাই কি হচ্ছে তোমাদের 121টা তোমাদের জাস্ট এখানে কাট অফ গিয়েছে। এবার কি হচ্ছে, এখানে তোমাদেরকে নিজের
এক্সপেক্টেড মানে সবাই বলো স্যার এবার এক্সপেক্টেড কাট অফ কত হবে, দেখো এক্সাম না হলে তো এক্সপেক্টেড কাট অফ বলা যায় না, নিজের প্রিপারেশনটা সেই লেভেলে রাখো। তোমরা সবসময় নিজের প্রিপারেশনটা 140 প্লাস রাখবে, আমরা যেন 140 প্লাস নিয়ে আসতে পারি। এবার বলবো স্যার 140 তো লাগবে না, 130 হলেই তো হবে। এই যে 121টা না সবাই কি ভাবে এটাই হচ্ছে ম্যাক্সিমাম মার্কস, এটা ম্যাক্সিমাম মার্কস না বস। ম্যাক্সিমাম মার্কস 160 170 সবাই নিয়ে এসেছে, এটা হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন মার্কস। এই সবচেয়ে কম মার্কসটাই যে নিয়ে আসছে সে কোয়ালিফাই করতে পেরেছে, তার কমে যে নিয়ে আসছে তারা তো কোয়ালিফাই করেনি, কাট অফ মানেই তো এটা, তাই না? তাই ভাবো এটা হচ্ছে সবচেয়ে কম মার্কস, তাহলে তোমাদেরকে কত নিয়ে আসতে হবে। তাই তোমরা নিজের সবসময় যে প্রিপারেশন লেভেলটা সেই লেভেলে করো। আগে বলে দিচ্ছি কারণ কি হচ্ছে, কারণ এখন তোমাদের কম্পিটিশন বস এখান থেকে এখানে পৌঁছে গেছে। আগে কম্পিটিশন ছিল না, আমি বলে দিতে পারবো 2017 আগে যারা জব পেয়েছে না আরামসে জব পেয়েছে, ওখানে ভ্যাকেন্সি অনেক বেশি, তোমাদের ফর্ম ফিল আপই তো হতো, কেউ ডাব্লিউবিসিএস দিকে যাতো কিন্তু না। আগে তো তোমাদের এসএসসিতে টেটেস ঠিকঠাকভাবে সব ফর্ম ফিল আপ হলো। যদি মাস্টারের জব কেউ পায়, কেউ ডাব্লিউবিসিএস যাবেই না, সবচেয়ে একদম প্লেজারওয়ালা জব মাস্টারি জব, তাই না? কিন্তু এখন জব নাই, তাই সবাই এদিকে ছাপছে। তাই বলছি তোমাদেরকে কি নিজের প্রিপারেশনটা প্লিজ 140 প্লাসের রাখবে, তার কমে রাখবে না, 140 প্লাস নিজের প্রিপারেশনটা রাখবে। কারণ কি হচ্ছে কিছু ডাব্লিউবিসিএসে এমন এমন প্রশ্ন থাকে যেগুলো আনসার দুটো হয়, যেগুলো আনসার ডাব্লিউবিসিএস ভুলও নেয়, প্রতিবার এমন করে, ওটার জন্যে 2-3 জন ঝুলে যায়। তাই কি বলছি, ওই 2-3টা প্রশ্ন, ওই 4-5টা প্রশ্ন জন্যে যেন প্যানিক না হয় তোমাদের কাট অফটা, ওটার বেশি তোমরা অ্যাটেম্প করতে পারো। তাই নিজের কাট অফটা মানে নিজের অ্যাটেম্পটা সবসময় 140-এর উপরে নিজের প্রিপারেশনটা রাখবে, এটা জাস্ট বলা ছিল। আর কি হচ্ছে স্যার ক্লাসগুলো কেমন করে হবে সেটা এবার বলে দিচ্ছি। তো ক্লাসটা তোমাদের 24 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ আছে, তো ওই ফর্ম ফিল আপ 3 তারিখ থেকে স্টার্ট হয়ে 24 তারিখ পর্যন্ত যাবে। তো 24 মার্চ পর্যন্ত ক্লাসগুলো সব ফ্রি থাকবে, ফুল ফ্রি থাকবে। 24 মার্চের পর আমি ওটাকে পেড করে দেবো। পেড এবার তোমরা বলবা স্যার সবাই তো 8,000 9,000 কিংবা 4,000 তারপরে 1,200 1500 এমন করে ফিস নাই। তো সবাই জানো আমি 2020 থেকে তোমাদের প্রিপারেশন করাচ্ছি, 2020-তে প্রিপারেশন করেছিলাম, 2021-এ প্রিপারেশন করেছিলাম। আমি ফিস অনেক কম রাখি, কারণ এই যে প্যান্ডামিকে বুঝতে পারছো সবাই অবস্থা কেমন, সবাই অবস্থা টাইট। তাই কি তোমাদের ফিসটা আমি 300 টাকায় অনলি রাখবো, তো তার বেশি আমি এমনিও নিব না। তো কি হচ্ছে আমি এবার ভেবেছি যদি ভিউজটা তোমাদের 2000K-র উপরে থাকে, সরি 2K-র উপরে যদি ভিউজ থাকে তাহলে সব ক্লাসগুলো আমি ফ্রি করব, কিন্তু পিডিএফটা শুধুমাত্র পেড গ্রুপেই প্রোভাইড করব, বাদবাকি ক্লাসগুলো তোমাদের ফ্রি থাকবে। আর এমনিও 24 তারিখ পর্যন্ত সব কিছু ক্লাস তোমাদের ফ্রি থাকবে। ফার্স্ট আমি তোমাদেরকে প্রিভিয়াসের কোশ্চেন্সগুলো অ্যানালাইসিস হিসাবে ভালো করে তোমাদেরকে কমপ্লিট করে দিব। কারণ কি হচ্ছে ডাব্লিউবিসিএসে যদি কেউ প্রিভিয়াসের কোশ্চেনও করে যাচ্ছে, প্রিভিয়াসের কোশ্চেনের জন্য এই বইটা সবচেয়ে সুন্দর, স্ক্যানার। এই বইটা খুব সুন্দর, এটাই লেটেস্ট এডিশনটা। এরপরে যদি কোনো নতুন এডিশন আসে তো ওটাও আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো। সবাই জানো আমি পিডিএফ প্রতিটা বইয়ের পিডিএফ প্রোভাইড করে দিই, কিন্তু ওটা পাবলিকালি দেওয়া হয় না। কারণ কি হচ্ছে গ্রুপে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, টেলিগ্রাম গ্রুপে ওই ব্যান করে দেয়, স্ট্রাইক মেরে দেয় অনেকজন। তো তার জন্য কি হচ্ছে আমি এটা শুধু পেড গ্রুপে দিই, তো তার জন্য বেশি তোমাদের প্রবলেম হয় না। তারপরে নেক্সট হচ্ছে স্যার কোন বইটা আমরা অ্যাজ এ রেফারেন্স প্রিপারেশন করব। তো তোমরা রেফারেন্স বই হিসাবে এখানে অনেক বই আছে, তোমরা রেফারেন্স বই হিসাবে এই বইটা কিনতে পারো, নিতিন সিংহানিয়া। কিংবা তোমরা ক্র্যাকের বইটা কিনতে পারো, ক্র্যাকের নতুন এডিশনটা তো আমার কাছে এখন নাই, ওল্ড এডিশনটা আছে। এই নিতিন সিংহানিয়া কেন বলছি, কারণ কি হচ্ছে তো এটাতে ইংলিশে একটু ভালো করে দেওয়া আছে, ইংলিশেও আছে এই বইটা। এই তো বাংলা এখানে পড়ে আছে, যাই হোক এখানে দেখি এটা বাংলাতেও আছে, দুটো ল্যাঙ্গুয়েজে দিয়ে আছে। আর ক্র্যাকটা শুধুমাত্র বাংলাতে দিয়ে আছে, তার জন্য তোমাদেরকে বলছি কি হচ্ছে ক্র্যাকটা যদি পড়ো, হ্যাঁ এটাতে অনেক সুন্দরভাবে দিয়ে আছে, এটা আমিও পড়েছিলাম। কিন্তু কি হচ্ছে আমি নিতিন সিংহানিয়া তোমাদেরকে রিকমেন্ড করবো, এখানে একটা বইকে রেফারেন্স বই হিসাবে রাখবে। তারপরে হ্যাঁ যদি তোমাদের ইন্টারেস্ট আছে স্যার পলিটিটা একটু ভালো করে পড়তে চাইছি, তাহলে লক্ষ্মীকান্ত পড়ো। তারপরে হিস্ট্রিটা একটু ভালো করে পড়তে চাইছি, এনশিয়েন্ট অ্যান্ড মেডিয়েভালের জন্য পুনম দালাল দাহিয়া পড়ো। তারপরে সোনালি বনসাল আছে, তারপরে তোমাদের কৃষ্ণা রেড্ডি আছে, অনেক বই আছে। বইগুলো বলতে গেলে একদম সময় নষ্ট হবে, ওটা নিয়ে অন্যদিন কোনো দিন ভিডিও বানিয়ে দেবো। তোমাদের জাস্ট যেটা বলা হচ্ছে 100 দিনের আমি কোর্সটা ক্লাস স্টার্ট করাবো কাল থেকে। আজকে জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম কেমন করে ক্লাসগুলো হবে। আর পেমেন্ট কিছু এখন করতে হবে না, সব কিছু ফ্রি। আগে দেখে নাও সামান স্যার কেমন করে ক্লাসগুলো করায়, অনেকজন দেখতে পায় না, 3-4টে আমি ডেমো ক্লাস দিই, ওগুলো দেখতে পাই না, যে তারপরে বলে স্যার আপনি কখন ক্লাস করালেন আমরা বুঝতে পারলাম না। তো তাই এবার কি করছি 1 মাস টানা তোমাদের ফ্রি থাকবে। আজকে 25 তারিখ, 24 তারিখ পর্যন্ত তোমাদের ক্লাসগুলো ফ্রি থাকবে, 1 মাস টানা ফ্রি থাকলো।
তারপরে তোমাদেরকে পে করতে হবে যদি তোমাদের ভালো লাগে তো, ঠিক আছে? তো আজকে ভিডিওর জন্য এতই। যদি আমার এফর্ট ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডদেরকে শেয়ার করো। আর বাদবাকি আর যদি কোনো জিনিস তোমাদের কোয়ারি আছে, কিছু জিজ্ঞেস করা আছে, প্লিজ কন্ট্যাক্ট করলে হোয়াটসঅ্যাপে করো, ঠিক আছে? কিংবা তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করো, কমেন্ট বক্সে A to Z এক একটা রিপ্লাই আমি তোমাদেরকে দিই। তাই তোমরা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। আর বাদবাকি অন্যান্য কোনো এক্সামের জন্য জিজ্ঞেস করতে চাইছো তো সব কিছু কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করলো। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।